নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার এই মন্দিরের শিলান্যাস করলেন কল্পনা মাইতি। তিনি ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া দেবব্রত মাইতির স্ত্রী। এই শিলান্যাস অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা। এই অনুষ্ঠান থেকেই তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। অনুষ্ঠানে শুভেন্দু ছাড়াও স্থানীয় বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সোনাচূড়ার শহীদ বেদি থেকে রামনবমীর মিছিল বের হয়, শেষ হয় সোনাচূড়ার গাংড়া এলাকায়। এখানেই 4 বিঘা জমির উপরে তৈরি হবে রাম মন্দির। পশ্চিমবঙ্গে পুজোয় বাধা দেওয়া হচ্ছে। সরকার পরিবর্তন হলে সনাতনীদের উপরে হামলাকারী জিহাদিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস বিরোধী দলনেতার। সব জায়গায় যেভাবে আমাদের সনাতনীদের উপর বিশেষ করে পশ্চিমবঙ্গে আক্রমণ হচ্ছে, নানা পুজো পাঠ করতে গেলে বাধা দিচ্ছে। 2021 সালে ফেব্রুয়ারি মাসে যখন বজরংবলীর পুজো হয় নন্দীগ্রামে, এই সোনাচূড়া থেকে 4টি বাসে করে মায়েরা, দিদিরা এবং প্রবীণ লোকেরা তারা ধর্ম পালনের জন্য নন্দীগ্রাম যাচ্ছিল। তাদের উপরে গড়চক্রবেড়িয়া এবং ভূতার মোড়ে যে ধরনের জিহাদি হামলা হয়েছিল, 45 জন আহত হয়েছিল। আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না। আমি ভুলে যাইনি। যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে, এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তরপ্রদেশের মতো, সেটা আমরা করে দেখাবো। আপনি ভরসা রাখবেন। মোদিজি আছে। 84 সালে শিখদেরকে খুন করেছিল দিল্লিতে। এতদিন পরে যারা খুনি সজ্জন কুমার সহ মামলা রিওপেন করে তাদেরকে শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদিজি করেছে। তাই নন্দীগ্রামে জিহাদিদের যেভাবে আক্রমণ বারে বারে হয়েছে, যেভাবে রথিবেলা আড়ি দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা নেব, এই প্রার্থনা আমরা করতে চাই। এখানে 4 বিঘা জমির উপরে, এই খণ্ড জমির উপরে আমরা ঠিক অযোধ্যার ফৈজাবাদের আদলে, রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব। ইতিমধ্যে প্ল্যান, সাইট প্ল্যান, প্রয়োজনীয় সমস্ত ননস্টপ কাজ হবে, আপনারা চোখের সামনে দেখতে পাবেন। ইতিমধ্যে জায়গা ফিলিং করার কাজ শুরু হয়েছে। ননস্টপ কাজ হবে এবং দ্রুততার সঙ্গে হবে এবং কোনো সরকারি অর্থে হবে না। আমরা হিন্দুদের কাছ থেকে, আমি দায়িত্ব নিয়ে আমার শুভানুদ্দায়ীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব। রাম মন্দির ছাড়াও প্রস্তাবিত জমিতে আর কি হবে তা জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুধু মন্দির নয়, মন্দির সংলগ্ন জায়গায় অতিথি নিবাস হবে, ভোগশালা থাকবে, গোশালা থাকবে, গোমাতার সেবা হবে এবং এখানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক আমাদের ডে কেয়ার ইউনিটি হবে, যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন যে স্বাস্থ্য, শিক্ষা, মানব সেবাই হচ্ছে আসল কাজ। এই কাজগুলো আমরা সব এখান থেকে আগামী দিনে করব। আপনারা এর পরিষেবা পাবেন। সকলে মাঝে মাঝে আসবেন, কাজের তদারকি করবেন এবং আমাকে জানাবেন, আমিও খবর রাখবো যাতে দ্রুততার সঙ্গে এই ভব্য রাম মন্দির সম্পূর্ণ হয়ে যায়। অক্ষয় তৃতীয়ায় কাঁথিতে 1 লক্ষ হিন্দু সমাবেশ ঘটবে বললেন বিরোধী দলনেতা। হনুমান জয়ন্তী আছে, এই হনুমান জয়ন্তী পালন করবেন আপনারা, বজরংবলীর জয়ন্তী। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন 1 লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে। হোম যজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল 10টা থেকে আপনারা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন। 1 লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে। রাম ছাড়াই রামনবমীতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জানানোকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। এই উৎসবকে নানাভাবে বানচাল করার চেষ্টা হয়েছে। সনাতনীরা ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ মানবে না। আমরা শান্তিপ্রিয় সনাতন, আমরা কখনোই এমন কোনো কাজ করব না যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে। আমাদের ভজন, কীর্তন, জয় শ্রীরামের স্লোগান, পুজো পাঠ, পুষ্পাঞ্জলি এবং একদম সাত্বিক নিরামিষ ভোজন গ্রহণ, এই যে পরম্পরা হাজার হাজার বছরের পুরনো পরম্পরা,
যেভাবে যুদ্ধ ভাব করা হয়েছে বা হচ্ছে, এটার কোনো প্রয়োজন নেই। এটা কারা করছে আর মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাম ছাড়াই রামনবমী, অথচ কয়েকদিন আগে ঈদের শুভেচ্ছা দিয়েছিলেন সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে। এটা করবেন না। আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন। এই জন্য আমি বলি, আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আমি বলি ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার। চৈতন্যদেব রাম রক্ষার আওয়াজ তুলেছিলেন। তিনি নদিয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গিয়েছিলেন। হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি বাংলা থেকেই উঠেছিল। রাম ভারতবর্ষের আস্থার প্রতীক। ইতিহাস তুলে ধরে মমতাকে আক্রমণ করলেন শুভেন্দু। মমতা ব্যানার্জি আর তৃণমূল জানে না রাম রাম রক্ষক এই আওয়াজ তুলেছিলেন নদিয়া নগরে। তিনি নদিয়া থেকে তমলুক হয়ে পুরী পর্যন্ত গেছেন। হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকে রাম আস্থার প্রতীক, রাম ভারতবর্ষের আস্থার প্রতীক। রামনবমীর পুণ্যতিথিতে নন্দীগ্রামের সোনাচূড়াতে রাম মন্দিরের শিলান্যাস হলো। প্রস্তাবিত জমিতে রাম মন্দিরের শিলান্যাস ও ভূমি পুজো করে কথা রাখলেন বিরোধী দলনেতা। শুধু মন্দির নয়, আয়ুর্বেদিক এবং একটি হোমিওপ্যাথিক চিকিৎসালয় হবে বলে তিনি প্রতিশ্রুতি দিলেন। এই রাম মন্দিরকে কেন্দ্র করে নন্দীগ্রামে জোটবদ্ধ হয়েছেন সনাতনীরা। এদিনের এই শিলান্যাসের মধ্য দিয়ে মন্দিরের উদ্বোধনের কাউন্টডাউন শুরু করে দিলেন সনাতনীরা। মাধ্যম ব্যুরো রিপোর্ট।